নির্বাচনের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকার সাভার থেকে প্রতিনিধি শাহেদ জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, কেমন দেখছেন ভোটের হাওয়া? ধন্যবাদ নির্জনা। আমি এই মুহূর্তে আছি সাভার পৌরসভার একটি মহল্লায়, যেখানে আমি সাভার পৌরসভার প্রতিটা মহল্লায় কিন্তু ঘুরে দেখেছি যে প্রতিটি মহল্লায় কিন্তু নির্বাচনী সরগরমে নানান রকম মানুষজন কিন্তু রাত অবধি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী আলাপ আলোচনায় ব্যস্ত রয়েছে। তারা বিভিন্ন প্রার্থী চুজ করছে, কিন্তু ইতিমধ্যেই আমরা যতটুকু জেনেছি যে বিএনপি মনোনীত প্রার্থী, এখানে ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ইতিমধ্যেই বিএনপির দলীয় জোট যেটি আছে সেটি থেকে নিশ্চিত হয়েছেন। আর অপরদিকে 10 দলীয় জোটের প্রার্থী এনসিপির দিলশানা পারুল ইতিমধ্যেই 10 দলীয় প্রার্থী থেকে সে মনোনীত হয়েছেন। তবে এনসিপির প্রার্থী যেগুলো আছে তার মধ্যে কিন্তু এনসিপি নেতাকর্মীরা বিভিন্ন সময় তার সাথে বিভিন্ন গণভোটের প্রচারণা চালিয়েছে, দেখেছি আমরা কয়েকদিন ধরে। আর এদিকে বিএনপি প্রার্থী কিন্তু তিনিও কিন্তু জনসংযোগ এবং প্রতিটা ওয়ার্ডে গিয়ে ভোটারদের বোঝাচ্ছেন কিভাবে ভোট দিতে হবে, কিভাবে তাকে ভোট দিলে আগামীতে সরকার গঠনে সে ভূমিকা রাখবে সেটি কিন্তু বলছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই কিন্তু আছে বিভিন্ন নেতাকর্মীরা চায়ের দোকানে এখানে অবস্থান নিয়েছেন। এখানে কিন্তু তারা রাত অবধি নানা রকম নির্বাচনী আলাপ আলোচনায় ব্যস্ত রয়েছেন। আমরা যদি এখানে দেখাতে চাই, একটু যদি কথা বলতে চাই আপনার সাথে, একটু কথা বলবো যে নির্বাচনী আলোচনায় বর্তমানে সাভারে কি পরিস্থিতি একটু যদি বলেন। সাভার ঢাকা এই আসাম বরাবরই বিএনপির বেশি একটা এলাকা। আর এখানকার যে প্রার্থী উনি হচ্ছেন জনপ্রিয় ব্যক্তি। এই সাভারের সবচেয়ে বেশি সমর্থন ঢাকা দেওয়ান সালাউদ্দিন বাবু ধানের শীষ সরকার। আর আমরা সাভারবাসী মনে প্রাণে বিশ্বাস করি তিনি রাজ্যের পরিবেশে সাভারে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছে। তো আপনি শুনতেছিলেন যে এখানে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী আছে এবং অন্যান্য প্রার্থীরা রাত অবধি যার প্রার্থীদের কিন্তু নির্বাচনী ভালো দিকগুলো তারা বলছে। তো আমরা একটি বিষয় সবাই দেখেছি যে ইতিমধ্যে যে এনসিপি প্রার্থী রয়েছেন তিনি তার ব্যাপারে কিন্তু জামাত যে সংশ্লিষ্ট আছে, জামাত নেতাকর্মীরা কিন্তু তার পক্ষে এখনো নির্বাচনে নামেনি। কিছুটা সংশয় রয়েছে যে প্রার্থী চেঞ্জ হওয়ার মতো এখানে কিন্তু এই ঢাকা 19 আসনে হতে পারে। এখানে আপনাকে জানিয়ে দিতে চাই 7.5 লক্ষ। জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।